হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আগের দিন তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমাদের এখানে মনসা পুজো, আজকে হচ্ছে সেই মনসা পুজোর দিন। তো এখন বিকেলবেলা থেকে আজকে ভিডিওটা শুরু করছি। এখন যাচ্ছি মায়ের সাথে মন্দিরে প্রদীপ দিতে। কাল রাত্রে থেকেই এত জোরে জোরে মাইক বাজছে, কান ঝালাফালার মতন অবস্থা, ভিডিও এডিট করার মতন টাইমটাও পাচ্ছি না। তো তারপরে মন্দির থেকে এসে এখন পুজোরগুলো সাজিয়ে নিচ্ছি। চলো তারপরে যাব মন্দিরে পুজো দেওয়ার জন্য। চলো পুজো সাজানো হয়ে গেছে, এখন মায়ের সাথে সামনের মন্দিরটায় দিয়ে আসি। আর তারপরে এখন যাব আমাদের পুরনো মন্দিরে। মানে ওই মন্দিরটা প্রায় আমাদের 100 বছরের পুরনো হবে। মানে আমাদের বললে খুব ভুল হবে, মানে আমি ছোট থেকে দেখছি এবং আমি যেটা শুনে আসছি যে পূর্বপুরুষের আমল থেকেই নাকি ওই মন্দিরে পুজো দেওয়া হয়। সেটা হচ্ছে আমাদের পুরনো পাড়ার মন্দিরে। চলো সেখানে তোমাদের সাথে নিয়ে যায় এবং দেখায় তোমাদেরকে। চলে এসছি এই সেই মন্দিরে। তো তোমরা অনেকেই জানো যে মনসা পুজোতে পশু পাখি বলি দেওয়া হয় মায়ের উদ্দেশ্যে। তো সেই রেওয়াজটা কিন্তু একই রকমভাবে আমাদের বাড়িতেও ছিল দাদুভাই বেঁচে থাকা পর্যন্ত। বিগত 4-5 বছর হলো এখানে বন্ধ হয়ে গেছে, মানে আমরা এই ব্যাপারটাকে বন্ধ করে দিয়েছি। তো এই সেই মন্দির যেখানে রাত্রি 3টের সময় নিয়ে আসা হতো সেই ছাগলকে, এবং আমিও আসতাম। প্রচুর ধরনের স্মৃতি আছে। মনসা পুজো উপলক্ষে আমাদের পাড়ায় মেলা বসতো, কাঁচের চুড়ি পাওয়া যেত, সবাই মেহেন্দি লাগাতো, আমিও লাগাতাম। যদিও বয়স বাড়ার সাথে সাথে সেই রেওয়াজগুলো, সেই ব্যাপারগুলো, আমেজগুলো আর কি ঝিমিয়ে গেছে বলতে পারো। আর এই যে মূর্তিটা দেখছো, মানে এই মায়ের যে মূর্তির যে সাজটা দেখছো, এই সাবেকিয়ানা সাজটা কিন্তু চিরকাল, মানে আমিও ছোট থেকে এইরকমই দেখে আসছি। আর এনাদের নিজস্ব বাড়িরও মন্দির রয়েছে। তো চলো এখন এখান থেকে যাই বাড়ি। যেহেতু আমাদের বাড়ির একদমই সামনে মনসা মন্দির, সেই জন্য এই রাস্তা দিয়ে বাড়ি নিয়ে যাওয়ার পরে প্রতি বছর, তোমরা এর আগের বারের ভিডিওতেও দেখেছো যে এই রকমভাবে সবাই ডন্ডি কাটে। মানে পুকুর থেকে স্নান করে এসে তারপরে মায়ের মন্দির পর্যন্ত পুরো রাস্তা জুড়ে ডন্ডি কাটে। আর মন্দির থেকে ফেরার সময়ই এটা মাঝখানে পড়ে গেল, তাই এখন আমি যেতে পারছি না। আর একদম বাড়ির একদম সামনেই আছে। আর হঠাৎ করে আমার ব্যালকনির দিকে চোখ গিয়ে মনে পড়ে গেল যে আগের বছর এইরকম টাইমেই মামা ভীষণ রকমভাবে অসুস্থ হয়ে গেছিলো। তোমরা সবটাই জানো। যাই হোক, জীবন তো থেমে থাকে না। আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করে দিও, এবং চ্যানেলে যদি প্রথমবার হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে কালকে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।